সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত নতুন কারিকুলাম 142 পৃষ্ঠা যে জোড়ায় কাজ রয়েছে সেটি সমাধান করব। তো জোড়ায় কাজের মধ্যে এখানে দেওয়া আছে x এর মান 6, x এর মান -5, y = 3, y = -4। সরলরেখাগুলো অঙ্কন করো। সরলরেখা দ্বারা গঠিত ক্ষেত্রের শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক চিহ্নিত করো এবং ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। তা এখানে যদি আমরা খেয়াল করি x = যে 6 এবং x = যে -5, এটা কিন্তু y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। আবার এখানে y = 3 এবং y = -4, এটা x অক্ষের সমান্তরাল সরলরেখা। তাহলে দুইটি x অক্ষের সমান্তরাল এবং দুইটি y অক্ষের সমান্তরাল দ্বারা যদি কোনো আবদ্ধ ক্ষেত্র আমরা আঁকি তাহলে সেটা হবে একটি আয়তক্ষেত্র। তো এই গ্রাফ পেপার, এটা হচ্ছে x অক্ষ, এটা y অক্ষ, মূল বিন্দু হচ্ছে তাদের মাঝখানে থাকবে। এখন আমরা এই সরলরেখাটি এঁকেছি, এই সরলরেখাটি হচ্ছে x = 6, অর্থাৎ x = 6 হলো এই সরলরেখা। তাহলে এখান থেকে আমরা মূল বিন্দু থেকে 6 ঘর দূরে যাব, মানে ডান দিকে যাব। তাহলে হচ্ছে 1 2 3 4 5 6। এখানে গিয়ে আমরা y অক্ষের সমান্তরাল আঁকবো, কারণ x = 6 মানে y অক্ষের সমান্তরাল সরলরেখা। অর্থাৎ এই ছোট যে দাগগুলো রয়েছে সেটা বরাবরই আমরা একটি সরলরেখা এঁকে দিব। তারপরে হচ্ছে x = -5, তাহলে মূল বিন্দু থেকে 5 ঘর বামে যাব, 1 2 3 4 5। বামে গিয়ে ঠিক পূর্বের মতো আমরা একটা লম্বালম্বি y অক্ষের সমান্তরাল দাগ দেব। y = 3, অর্থাৎ মূল বিন্দু থেকে 3 ঘর আমরা উপরে উঠব, 1 2 3। এখানে গিয়ে x অক্ষের সমান্তরাল একটি রেখা আঁকবো। আর সর্বশেষ হচ্ছে আমাদের y = -4, অর্থাৎ মূল বিন্দু থেকে 4 ঘর নিচে, 1 2 3 4, 4 ঘর নিচে আমরা একটি x অক্ষের সমান্তরাল সরলরেখা আঁকবো। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ছেদবিন্দু বের করা। যেমন প্রথমে আমরা এই ছেদবিন্দুটা বের করব। এই ছেদবিন্দুটা আমাদের x এর মান ছিল হচ্ছে 6 আর y এর মান ছিল 3। তাহলে এর যে ছেদবিন্দু সেটা x এর মান 6 এবং y এর মান 3 হবে। তাহলে এ হলো 6 3। তারপরে হচ্ছে এই সরল রেখাটি হচ্ছে y = 3, তাহলে y এর মান 3 এবং x এর মান -5, তাহলে ছেদবিন্দু হলো -5 3। তারপরে এই সরল রেখাটি পাওয়া গেছে y = -4 আর x = -5, এই দুইটার মাধ্যমে। তাহলে ছেদবিন্দু হচ্ছে -5 -4, অর্থাৎ x এর মান আগে y এর মানটা পরে। আর সর্বশেষ এখানে হচ্ছে d। তো এটা এই স্থানাঙ্ক x এর মান পাওয়া গেছে হচ্ছে 6, অর্থাৎ এই যে এই রেখাটি হচ্ছে x = 6 এর সরলরেখা, এটা x এর মান আর এটা হচ্ছে y এর মান। এভাবে আমরা চারটি বিন্দু প্রথমে গ্রাফ পেপারে এঁকে নির্ণয় করব। তাহলে স্থানাঙ্কগুলো আমাদের চিহ্নিত করা হয়ে গেছে, যেখানে a হলো 6 3, b হচ্ছে -5 3, c হচ্ছে -5 -4 আর d হচ্ছে 6 -4। তো এখন ক্ষেত্রটির ক্ষেত্রফল কত এটা আমাদের বের করতে হবে। তো বিন্দুগুলোর স্থানাঙ্ক আমরা এটা লিখে নিব। ক্ষেত্রটির ক্ষেত্রফল বের করার জন্য আমরা এটা একটা পদ্ধতি নিয়েছি। আমরা এই বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বসিয়ে আমরা এখানে নিব। অর্থাৎ বিন্দুগুলো ছিল, এখানে ছিল a বিন্দু, এখানে b বিন্দু ছিল, এখানে c বিন্দু ছিল আর এখানে d বিন্দু ছিল। তাহলে আমরা এইগুলা যোগ করে একটি আয়তক্ষেত্র পেয়েছি। এখন ঘড়ি এই দিকে ঘুরে, ডান দিকে ঘুরে আমরা ঘড়ির কাঁটার বিপরীতে নিব, মানে হচ্ছে এই দিকে নিব। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হলো তৃতীয় চতুর্ভাগ, এটা হলো চতুর্থ চতুর্ভাগ। আমরা এই চতুর্ভাগ হিসেব করে বিন্দুগুলো নিয়েছি, তবে অন্য কোনোভাবেও নেওয়া যাবে, কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিতে হয়। তো এই ক্ষেত্রে আমাদের প্রথম যে বিন্দুটা সেটা হচ্ছে এ বিন্দু, উপরে হচ্ছে ভুজ আর নিচে হচ্ছে এই বিন্দুর কোটি মানে 3। এটা হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক -5 3। এটা হলো সি বিন্দুর স্থানাঙ্ক -5 -4। এটা হচ্ছে ডি বিন্দুর স্থানাঙ্ক 6 -4। এবং এখানে আমরা প্রথমে যে বিন্দু দিয়ে শুরু করব 6 3 এবং সেই বিন্দু দিয়ে আবার শেষ করব। এখন যে কাজ করতে হবে, এইটার সাথে এটা কোণাকুনি গুণ করতে হবে। এইভাবে কোণাকুনি যেগুলো আছে এগুলো কোণাকুনি গুণ করতে হবে। তাহলে এই সবুজ কালির যেগুলো আছে উপর থেকে নিচে নামলে প্লাস, আর নিচ থেকে যেগুলো উপরে লাল কালি দিয়ে দেওয়া হয়েছে সেইভাবে গুণ করলে হচ্ছে মাইনাস।
তাহলে এই প্রথমে আমরা 6 × 3 সবুজ কালির যেগুলো আছে নীল কালির সেগুলো হচ্ছে 6 × 3, তারপরে হচ্ছে এই -5-এর সাথে -4 গুণ, প্লাস -5-এর সাথে -4 গুণ, আর সর্বশেষে 6-এর সাথে 3 গুণ। আর লাল কালির যেগুলা ডিরেকশন সেগুলোর মধ্যে মাইনাস বসবে, এই যে হচ্ছে মাইনাস 3-এর সাথে 5 গুণ, 3-এর সাথে -5 গুণ, 3-এর সাথে -5 গুণ। তো এই নিচ থেকে উপরে ওঠার কারণে এখানে মাইনাস বসছে। তারপর -4-এর সাথে 6 গুণ, -4-এর সাথে 6 গুণ। তো গুণ করার পরে আমাদের 3 × 6 = 18, 4 × 5 = 20, এখানে হবে গুণফল 20, 3 × 6 = 18, 3 × 5 = 15, 3 × 5 = 15, 4 × 6 = 24 এবং লাস্টে 4 × 6 = 24। সবগুলো সংখ্যার যোগফল হচ্ছে 154। তো 2 দিয়ে 154 ভাগ করলে হচ্ছে 77, উত্তর হচ্ছে 77 বর্গ একক। এইভাবে করলে যে সুবিধাটা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের বিন্দুগুলো দ্বারা গঠিত এটা একটা আয়তক্ষেত্র হয়েছে। তো আমরা এটা বিকল্প একটা নিয়মে করাচ্ছি একটু পরে। যদি সেটা কোনো রেখা সমান্তরাল না হইতো তাহলে যে কোনো রকমের চতুর্ভুজ হোক না কেন এই সিস্টেমে খুব সহজে করা যায়, এবং এটি হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম নিয়ম। এখন বিকল্প নিয়ম, আমাদের যে সরল রেখাগুলা এঁকেছি তাদের স্থানাঙ্ক হচ্ছে এ বি সি ডি। এখানে 4টি সমান্তরাল সরল রেখা রয়েছে, ফলে এখানে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র গঠিত হয়। যেহেতু এখানে 4টা সমান্তরাল সরল রেখা রয়েছে, তাহলে এ বি বাহুর দৈর্ঘ্য, তাহলে এ থেকে বি বাহুর দৈর্ঘ্যটা কত? এখানে যেহেতু কোটির মান 1, তাই আমরা ভুজের পার্থক্য বের করব, অর্থাৎ 6 থেকে -5-এর পার্থক্য কত। তাহলে এটা হচ্ছে পার্থক্য, আর এই মাইনাসটা হচ্ছে তার স্থানাঙ্কে দেওয়া। তো 6 থেকে -5 বিয়োগ করলে হচ্ছে 11, অর্থাৎ এ থেকে বি হচ্ছে 11 একক দূরে। তো যারা গ্রাফ পেপারে এঁকেছ তারা এই গণনা করে দেখলেই হবে যে এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 11 একক বা 11 ক্ষুদ্র ঘর। বিসি বাহু যদি খেয়াল করি তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রথম যে মানটি রয়েছে সেটা হচ্ছে -5 এটা মিল রয়েছে। আমরা এখানে কোটির পার্থক্য বের করব। তাহলে 3 থেকে -4 বাদ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 3 + 4 = 7। তাহলে বিসি বাহু হচ্ছে 7 একক। তাহলে এ বি সি ডি একটি যেহেতু আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। তো 11 × 7 77 বর্গ একক। তো অ্যান্সার হচ্ছে 77 বর্গ একক।